গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমাস ওয়ার্ল্ড। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো এখন হচ্ছে শিবাকে আমি ম্যাসাজ করাবো। তো ব্লগটা এখান থেকে শুরু করলাম, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন সারাটা দিন। এই দেখুন শিবা, এবার এটা ছাড়, এই দেখুন, ছাড়, ছাড়বে না, মুখে দিয়ে বসে। ওকে এখন অয়েল ম্যাসাজ করাবো, অয়েল ম্যাসাজ করি তারপর স্নান করাবো। এমনভাবে মুখে দিয়ে গেলে মুখটা দেখাতে পারছি না আপনাদের, মুখটাই দেখানো যাচ্ছে না। দেখুন কি মুখে দেওয়া শিখেছে, দেখেছেন কি করে যে ছাড়াবো বুঝতেই পারছি না। আপনাদের কাছে কোনো যদি টিপস থেকে থাকে আমাকে দেবেন তো। আর শিবাকে এই অয়েলটা ম্যাসাজ করে, এই ফিগারো। তো চলুন অয়েল ম্যাসাজ করিয়ে নিই, পরে আসছি আপনাদের সাথে দেখা করতে। স্নান করবে বলে বসে আছে, দেখুন তস হয়েছে না, কতক্ষণ যেন স্নান করবে, কি ভালোবাসা স্নান করে। দেখুন দেখুন দেখে যাচ্ছে। তো চলুন ওকে স্নানটা করিয়ে নিই, পরে আসছি ফিরে। তো আপনাদের সাথে তো কালকে শেয়ার করা হয়নি যে কি কি কিনছি, একটু দেখিয়েছিলাম যে কি কি কিনছি, কিন্তু কি কিনেছি আর সেটা শেয়ার করা হয়নি। তো গেছিলাম তো ট্রাইপড কিনতে, কিন্তু সেটাই আর কেনা হলো না। উল্টো এত সুন্দর গোপালের জামা কাপড় ওই দোকানটাতে, মলটায়, তো দেখেই কিনতে ইচ্ছা করলো, তাই ওর জন্য কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো দেখাচ্ছি দাঁড়ান কি কিনেছি। আচ্ছা, এই যে বড় মুকুটটা কিনেছি, এটা হচ্ছে হনুমানজির জন্য কিনেছি, ওর জন্য এটা অরেঞ্জ কালার। এটা হনুমানজির জন্যই কিনেছি, হনুমানজির গায়ে দেওয়ার জন্য। কারণ আমাদের হনুমানজি পঞ্চমুখী পিতলের হনুমানজি, তো তার গায়ে কিছু দেওয়া নেই। তো আমাদেরকে ঠাকুরমশাই বলেছে যে গায়ের ওপর দিয়ে একটা বস্ত্র দিয়ে দিবে, হনুমানজি এমনি থাকে না। তো কেনা হচ্ছিল না, তো কালকে যেহেতু ওই দোকানটায় গেলাম, ঢুকলাম, তো ওখানে এরকম অরেঞ্জ কালারের পেয়েছি। পুরো অরেঞ্জে যা খুঁজছিলাম, কিন্তু ওদের দোকানে ছিল না। তো তার জন্যই এরকম অরেঞ্জ পার্ট দেওয়া, হালকা অরেঞ্জের দিয়ে নিয়ে গেছি। আপাতত এটাই দিই, তারপর ভালো পেলে নিয়ে আসবো। বড় গোপালের জন্য এই সাদা একটা জামা কিনেছি। আর এই একটা জামা, এই দুটো কিনেছি আমার বড় গোপালের জন্য। আমি যা কিনি আমার দুই গোপালের জন্য একই কালারের কেনার চেষ্টা করি, কারণ একসাথে দুজনকে সাজাই, তো তো একই জামা কাপড় পরালে বেশ দেখতে ভালো লাগে। আর দুই ভাই, না হলে হয়তো মারপিট করবে, করতে ভালো দিয়েছো। আর ছোট গোপালের জন্য কিনেছি হচ্ছে গিয়ে ওই সেম বড় গোপালের যেরকম কিনেছিলাম ওরকমই, এটা ছোট, এটা ছোট।
আর একটা এরকম সাদা। ছোট গোপালের জন্য 4টে জামা কিনেছি, ওর জামাগুলো ছিঁড়ে গেছে, অনেকগুলো জামা, ওর জন্য। আর একটা এরকম কটনের, আর একটা এরকম সাদা। দোকানটায় খুব সুন্দর সুন্দর জিনিস, খুব সুন্দর সুন্দর। আর লক্ষ্মী ঠাকুরগুলো এত সুন্দর ছিল, মানে খুব সুন্দর, খুব সুন্দর। তো সাদা ড্রেসটার সঙ্গে ম্যাচিং করিয়ে পরানোর জন্য এগুলো সাদা একটা পাগড়ি নিয়ে এসেছি, এটা বড় গোপালের। আর এরকম একটা পাগড়ি কিনেছি মাল্টি কালারের, যাতে সব ড্রেসের সাথে পরানো যায়, এটা অ্যাডজাস্ট করা যায় পেছন দিক দিয়ে। এরকম একটা পাগড়ি নিয়ে এসেছি, এটাও বড় গোপাল। ছোট গোপালের জন্য এরকম একটা অরেঞ্জ কালারের একটা পাগড়ি। এগুলো সবই দেখছি অ্যাডজাস্ট করা যায়, ভালো, অ্যাডজাস্ট করা গেলে ভালো। আর সাদা একটা পাগড়ি, এটা অ্যাডজাস্ট করা যাবে, এটা নর্মাল পাগড়ি। তো এই সব কিছুই কেনাকাটি হয়েছে। ও আর তো দেখালাম আপনাদের, ওই ক্যান্ডি কিনেছি, ওই জেলি জেলি যে ক্যান্ডিগুলো হয়, ওই ক্যান্ডি কিনেছি। ওইগুলো গোপালকে ভোগ দিয়ে তারপর আমরা পাবো। হ্যালো, তো আমি চলে এসেছি স্নান টান করে। এখন ওই রোজকার মতো এখন ছাদে যাচ্ছি, দেখি কটা ফুল পাই, সে কটা ফুল তুলে নেবো। এই 2 দিন ধরে না ফুল কিনে আনা হচ্ছে না, তো এই কটা ফুল নিয়ে নিয়েছি। তো চলুন, এই যে দেখুন দেখুন উঠে পড়েছে। 5 মিনিট ঘুমায় না, 5 মিনিট ঘুমায় না, উঠে আর শুয়ে থাকবে না, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেখুন এই বাচ্চাটাকে, বাচ্চাটা উঠে পড়েছে, দেখুন নামার জন্য ছটফট করছে, দেখুন। এখন বসে দেখুন কি সুন্দর লাগছে হাতা জামাটা পরে আমার গোপাল চুনা দিয়ে। দেখুন, এই দেখুন, আরেকজনকে দেখুন ঠাকুর দিতে দিচ্ছিল, একজনকে দেখুন ঠাকুর দিতে দিচ্ছিল, কোলের বউটা বসে আছে। ইনি আজকে সাদা জামা পরেছে, আমি 3 ছেলে আজকে সাদা জামা পরেছি গো, 3 ছেলে আজকে সাদা জামা পরেছি। কোল থেকেই নামছে না, ঠাকুর দিতে দিচ্ছে। কখন ঠাকুর দেব কে জানি, কখন ঠাকুর দেব। ও চিবা একটু বছো না চুপ করে। বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, দুপুরবেলা খেতে দেয়নি, কোলে করে নিয়ে খাওয়া যায়। আপনাদের সঙ্গে খাবার ভিডিও কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি। তারপরও যে একটুখানি ঘুম পাড়ালাম, 10 মিনিট ঘুমিয়েছে। 10 মিনিট ঘুমানোর পরে উঠে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ওর আজকে কী হয়েছে কে জানে, এই যেরকম ধরে রেখে কোলের মধ্যে, কোল থেকে নামছে না। ও শিব, ও শিব, কষে কষে বাবা, কষে কষে কি হয়েছে ওই জানে, কোল থেকে নামছে না। তোকে শুয়ে পাশে শুয়ে খেতে বসছি, হাতে নিয়ে থালা দাও খেতে দেবে। কি হয়েছিল ওই জন্য কোন থেকে নামছে না।
গাইস, আবার ফিরে এলাম। এখন বাজে সন্ধ্যে 6:30। তো এখন আমি চা বসাবো 2 কাপ। আজকে তো আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আজকে সানডে, অফিস ছুটি। তো 2 কাপ চা বসিয়ে নেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে বাবা, এই যে কি শিবাতে আমি তাই নিচ্ছি। দেখো কত ভালো। হচ্ছে গিয়ে আলুর দম। এই যে তাও লাল লাল করে আলুর দম। আর হচ্ছে গিয়ে পরাঠা। আবার চলে এসেছি। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, এখন রাত প্রায় 10টা বাজে। তো সকালবেলা একবার তো শিবার সব বোতল টোতল ধুয়ে ফোটানো হয়ে যায়। তো আবার যেগুলো ফোটানো মানে হয়ে থাকে বোতলগুলো, সেগুলো ইউজ করা হয়, সেগুলো তো আমি আবার ফোটাতে দিই না। ওগুলো আবার এখন ধুয়ে টুয়ে আবার রাতের বেলার জন্য ফোটাতে দিয়ে দেবো। আমি বোতলগুলো সব ক্লিন করে নেবো। তো আমি বোতলগুলো ক্লিন করার জন্য ইউজ করি লাভল্যাপের একটা সিলিকন ব্রাশ। আর লাভল্যাপের যে এই ব্রাশটা আছে, এটা নিপিল পরিষ্কার করার জন্য, বোতলের নিপিলগুলো। কিন্তু আমার এটার থেকে কেন জানি না আমার এই মিমির এই ব্রাশটা বেশি পছন্দ। মানে এটা দিয়ে ভালো ক্লিন হয়, এটার থেকে এটা দিয়ে বেশি ভালো ক্লিন হয়। আর আমি এটা দিয়ে লাভল্যাপের এটা দিয়ে বোতল পরিষ্কার করব। আর এটার মধ্যে হচ্ছে কি শিবার ওই যে বিসলারি ওয়াটারগুলো আসে, সেগুলো ফুটিয়ে রেখে দেওয়া হয়। যেমন আমি এক্ষুনি ফুটিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপরে ফ্লাক্সে ঢালবো। কারণ একদম গরম ফ্লাক্সে ঢাললে কি বলুন তো, যখন খাবার জন্য প্রচন্ড কান্নাকাটি শুরু করে না, তখন দুধটা কি করে ঠান্ডা করবো সেটা ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। তো ওই জন্য আমি কি করি, জলটাকে একটুখানি আগেই ফুটিয়ে একটু উষ্ণ গরম যখন থাকে, যেগুলো খাওয়া যাবে আর কি। তো মানে যখন খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে, তখন হয়তো সাথে সাথে করে দিতে পারি। তো সেই রকম একটু কুসুম গরম রেখে আমি সেই সময় ফ্লাক্সে ঢেলে রাখি। আগে ঢালি না, কারণ আমি আগে বুঝতাম না। তো আগে আমি গরমই ঢেলে দিতাম ফ্লাক্সের মধ্যে জল। আর যখন খাওয়ার জন্য প্রচন্ড কান্নাকাটি করতো, থামানো যেত না, তখন একদম মাথা খারাপ হয়ে যেত যে দুধটা আমি কি করে ঠান্ডা করবো। সেই জলে বসাচ্ছি, ফেলে তেলে ধরছি। তো ওইভাবে তো হয় না, বাচ্চাও কাঁদে, খিদে পেয়ে গেলে তখন মা বাবাদের মনে হয় যে কতক্ষণে বাচ্চাটাকে খাইয়ে শান্ত করবো। তো ওই জন্য আমাকে পরে একজন বুদ্ধি দিয়েছিল এটা। এগুলো সব স্টেরিলাইজ করা বোতল, এগুলো বার করে আমি আলাদা করে রেখে দেবো। এগুলো রাতের জন্য, আমার রাতে ইউজ হবে এই বোতলগুলো। সারাদিনে যে বোতলগুলো ইউজ হয়েছে সেগুলো একেবারে দিয়ে আবার স্টেরিলাইজ করতে দিয়ে দেবো।
অ্যাভেন্টের এই ফিলিপসের এই বোতলগুলো ভীষণ ভালো। আমি যেমন দুটো বোতল দেখলাম খুব ভালো, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাভেন্টের এই ফিলিপসের বোতল, আরেকটা হচ্ছে ডক্টর ব্রাউন্সের বোতল, খুব ভালো। ডক্টর ব্রাউন্সের বোতল গ্যাস হয় না। ডক্টর ব্রাউন্সের বোতলগুলো খুবই দাম, অ্যাভেন্টের থেকেও দাম বেশি, বোতলের দাম অনেক বেশি, কিন্তু ভালো, কলিক পেন হয় না। এই ছোট ছোট বোতলগুলো এখন আর ইউজ করার মতো নয়, কিন্তু তাও মানে যখন হয় না যে অল্প অল্প একটুখানি ওর অল্প সামান্য খিদের জন্য আর কি অল্প দুধ বানানো, তখন ভীষণ কাজে লাগে। ও যখন মানে হয়েছিল, যখন একদম ছোট ছিল, তখন আমি ওর জন্য এই পিজিএল এর এই যে ব্লু কালারের যে বোতল, তখন এটা কিনে, তখন এরকম একটা বোতল কিনেছিলাম। তো সেটা তো আবার 1-1.5 মাস যখন হয় তখন ইউজ করে আমি ফেলে দিয়েছিলাম, এটা আবার একটা কিনেছি, কারণ এই বোতলগুলো ভীষণ কিউট লাগে। আর যখন অল্প অল্প খিদের জন্য আর কি অল্প অল্প বানানো হয়, তখন বেশ ভাল লাগে। তো আমার বোতলগুলো ধোয়া মানে মাজা হয়ে গেছে, এখন এই ড্রামের গামলার জলটাও আর কি আমি চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমি কি করবো, এবার আমি এগুলো এখানে থেকে কল থেকে ধোবো, ধুয়ে ডাইরেক্ট আমি জলের মধ্যে দিয়ে ফোটাতে দিয়ে দেবো। আমি এগুলো আলাদা করে খুলে পরিষ্কার করে আবার একসাথে লাগিয়ে নিয়ে ছোটো দেবো। ঢাকা চাপা দিয়ে গ্যাসটা ধরে দেবো। এগুলো এখন সব ধুয়ে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, ব্যাস হয়ে গেল বোতল নিয়ে। রান্নাঘরটার সব মুছে নিই, এখন এখানে স্ল্যাবগুলো সব জলে ভরে রয়েছে, এগুলো সব মুছে নিই। কথা বন্ধুরা, সেটা হচ্ছে যে আপনারা কেউ ভিডিওটা পুরো দেখছেন না, তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখুন, কারণ আমি এই ছোট একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করছি। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন বড্ড দুঃখ লাগে। তো প্লিজ আপনারা ভিডিওটা পুরো দেখুন, চ্যানেলটাকে লাইক করুন,
সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিন, একটু আমার পাশে থাকুন। তো এটাই বলার ছিল যে আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখুন, কেটে কেটে দেখবেন না আর হাম থেকে বেরিয়ে যাবেন না, প্লিজ ভিডিওটা পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি মনে হয় যে কোথাও কোনো কিছু আর একটু দেখালে ভালো হতো বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি আমাকে একটু কমেন্ট করে বলেন তাহলে খুব ভালো হয়, আমি সেরকম ধরনেরই ভিডিও করার চেষ্টা করবো। আমি তো একরকম করছি না, আমার মতো করেই, ঠিক আছে, যেটুকু আমার এই ছোট্ট বাচ্চা নিয়ে যেটুকু করা সম্ভব আমি সেটুকুই করছি। তো প্লিজ আপনারা ভিডিওটা পুরো দেখুন, আর এরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই সেই ধরনেরই ভিডিও আপনাদের জন্য বানাবো। তো এটাই রিকোয়েস্ট করছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুনি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। হয়তো আজকে ভিডিওটা একদমই ছোট হবে, মানে আজকে আমি সারাদিন সেভাবে ভিডিও করতে পারিনি। আমি আপনাদের তো বললাম তখন যে ওর বাবা একটুখানি কাজে গেছিলো, আর ছেলেটা একদমই আমাকে আজকে সারাদিন ছাড়ছিল না, মনে হয় কী জানি কোনো সমস্যা হয়েছে না, কিছু বুঝলাম না, সারাদিন খ্যান খ্যান করছে, কোল থেকে কিছুতেই নামাতে পারছি না। তো সেই জন্য আমি সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি, যেটুকু করেছি ওর বাবা আসার পরে বিকেলবেলা থেকে করেছি। তো ভিডিওটা আজকের মতো এইটুকুনি। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুনি। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।